নমস্কার বন্ধুরা, কিলা আছো? কলা সারতে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লই আসি উপজিলিটি একটা ভিডিও ডেইলি দের আমি ভালো আছি তোমার তান্ডে মুখ দিয়ে কই এরপরে ভিডিওর মাধ্যমে দেখাই, কাম কাজ করিও তা দেখাই। কিন্তু তুমি তো যে ভালো আছো এখন কমেন্ট করি আমার জানাও না, কেন চিন্তা করো না, কেন আমি যে চিন্তা করতে করতে শেষ হয়ে যাই তোমার তানোর। আচ্ছা যাই হোক, ইনোর মধ্যে বেড কাভার ফাল্টাই দিয়ে বুঝছো, বেড কাভার ফাল্টাই আর এখানে কইতাম নিয়ে গরুর মাঝে কাপড় সুপড় যেটা আছে এটা বেতালা খালা হয়। আমি যে জায়গায় থাকি না এখানে রাস্তার লগে খুঁজি না আমার ঘর, আর রাস্তাত এত বালু হইয়া মাতিয়া লাভ নাই, মেঘর দর্শন নাই, বালু হইতো না কিতে হইতো। আর বসন্ত ঋতুত কিলা রোদ, আর এর মাঝে রাস্তা রোডের মধ্যে কাজ চলেন না, এর লাগে বেতালা বালুয়ে গড় দুয়ারিতে এখানে লেফা হয়ে যায় গিয়া। ডেইলি দিন গড়র নিস্ত মোছা হয় যে টিভি ক্যাবিনেট আলমারি এই সেই যেটা আছে গড় আনুষঙ্গিক তুরাবুত আছে না, ইটা সারা মুছতে মুছতে দম বাড়ায়। এরপরে বিকালের দিকে দেখবা কিতা সুন্দর মতো তোমার নাম গিয়া লেখতে পারবা। ইতাই লগে সকালের খানি আমার ঘর। আর ও ট্যাংরা মাছ আইছে, আইজ ও ট্যাংরার এখান জুল রানবো, আর কিছু রানতাম না। সকালের দিক থেকে আমি বেশ বালাও আসলাম, কিন্তু আস্তে আস্তে আমার একটা বেতালামি হয়। তোমার নাম কিতা? আমার নাম হলদর। হ্যাঁ, হলদর। অলদর। তোমার নাম অলদর। দম তামসা করিয়া খাওয়া দাওয়া করিয়া ইনোর মাঝে খাইছি রুটি খেজুর আর এক কাপ চা। আর ইনোর মাঝে তো ট্যাংরা মাছ কাটা ওর ট্যাংরা মাছের তরকারি হইতেন। আমার ছোটো ফুয়ার তাল দেখো এগুলো যেমন শান্তি মিলেন না। আর সকালবেলা কাপড় ধুইয়া মেলা হয়েছি, সকালের খানি শেষ করতে পারছি না, কাপড় শুকাইয়া সারছি। এরপরে কইলাম না যাই গিয়া কাপড় গুণ আনিলেই নাইলে কালার খাই লিব। এখন যে বেতালা রৌদরি ও ফান এখান গালো দিলাম, ফান এখান গালো দিয়া যারা ফান খারা মানুষ নানি মুখও ফান এখান দিলে কাম করতে যেমন সুবিধা হওয়া যায়, কেনে জানি আমার ভাল লাগে। ইটা মুছি উচিয়া রাখা হয়েছে, ইটার মধ্যে আবার ভালো ফোড়ে রাড়ি খেয়েছিয়া। তো কি তয় গেছি গিয়া ওখন উফরে কাপড় মেলাত। আগে জানি আমরার গ্রামের বাড়ি আসলো, তো গ্রামের বাড়ি উঠানি তা তো ওরকম বালু উঠতো, ঝাড়ু উড়ু দেওয়া যাইতো না। তো মেঘর দর্শন নাই, তো আমার মায়ে খালি কইতে একটুকটা মেঘ দেও রে বা, অন্তত গাছে বিরকে তো শ্বাস লইব। ঠিকই গাছপালা ফাতা উঠাইতে এখানে প্রলেপ পড়ি যায় নানি বালুর দেখবা। প্রথম বৃষ্টি বসন্ত ঋতুত প্রথম বৃষ্টি দেওয়ার পরে গাছে উঠে যেমন শ্বাস লয়, নতুন কুড়ি জন্মায়, বেশ ভাল লাগে। আগে এটা বুঝতাম না, এখন বুঝতে পারি অত বেতালা গরমও লাগে। এখন দুপুরবেলা তো পুরা গরমও লাগে। তখন আমার গাছপালা একটু দেখাই। এটা নীলকণ্ঠ ফুলের গাছ জানো নি, ক্যামেরায় তেমন ধরছে না, প্রচুর কলি দিছে ধরবার, ও দেখো আমার মরিছেও ফুল দিলার ঘোষণা। এখন আমি কিতা করছি জানো না, কাপড় গুণ আনি আর গুছাইতাম না, কাপড় সব দিনও আনিয়া আমি বিছনার কোনার মাঝে রাখি দিই, আর সন্ধ্যাবেলায় টাইম গুছাই। এর লাগে কাপড় টাইম রাখিয়া যাই মুখে স্নান করিয়া ঘরের ঠাকুর পূজা দিতাম, দিয়া তারপরে ইয়া রান্না বাড়া করতাম। আমিও ওরকম আস্তে আস্তেও করি। মানে একদম সকালে সকালে উঠিয়া কাজ করা যায় না, মানে করা যায় না, আমি করতে পারি না। আমার করতে করতে যেমন 12:30 একটা তো বাজবো। তো ইনার মাঝে ওটা করিয়া পুরা দিনটা কাটাইছি। যখন আমি দিনটা খাটাই আর আমি দেখো পুরা সুস্থ, আমি কোনো অসুখ তো আমার নাই। কিন্তু সন্ধ্যার থেকে আমি বেতালা অসুস্থ হইছি। এমন অসুস্থ হইছি আমি বইয়া বইয়া খালি কান্দি, আর ফিটোর মাঝে এমন একটা বেদনায় ধরছে আমি আর শ্বাস লইতে পারি না। মানে বেদনা তো ঠিক আছে, বেদনা জারি, আর এর মধ্যেই বেদনা লাগে কিন্তু আমি শ্বাস লইতাম পারি না। বাঁচিয়া থাকার লাগে একটু শ্বাস লইয়া। আর আসলে তো কনস্ট্যান্ট আমার ফিটও খালি টিভিয়াদের যেখানে বেদনা, আর খালি তার পাপ্পা গরু আসলা না। খালি কয় পাপ্পারে ফোন করি, পাপ্পারে ফোন করি। আমি কই আর তোর পাপ্পা কাজ গতি কেউ বাইরে, কাজ না থাকলে কোনো সময় হে বাইরে থাকলো নইলে আন্তু কাজের মধ্যে ডিস্টার্ব দিস না। ওটা কইয়া কইয়া তো আমার চৌকে দিকে জল ফোড়ে জারতে পারিয়া না, এত ফিটো বেদনা হইছে। আসলে এর আগের দিন খাইলিছিলাম ফরাস বিচির ডাইল, আর ফরাস বিচির ডাইল খাইয়া হজম করা সাংঘাতিক ব্যাপার। তেমন গ্যাস আমি বুঝলাম না, কিন্তু আমি যে বিকাল থেকে এত কষ্ট পাইছি, এরপরে ফ্রিজের মধ্যে ফরাস বিচির ডাইল আসলো, তবু আমি দুপুরবেলা খালি মাছের ঝোল দিয়েও খাইছি। আমি কিন্তু ফরাস বিচির ডাইল ডরাইয়া লইছি না, ফরাস বিচির ডাইল খাইয়া হজম করতে পারি না। এরপরে সন্ধ্যাবেলা তার পাপ্পা আইলা, আইয়া কিতা হইছে কোনোদিন তাই চা মানাইল না। এরপরে কইলা ঠিক আছে আমি চা গিয়া বই, তাইনো বুয়াইছো নো ঠিক আছে, কারণ চা মানাইতে পারই না, তো কোনো রকম কষ্ট করে উঠিয়া সন্ধ্যার চাটা মানাইছি, মানে চা মানানিরও আমার ক্ষমতা নাই। ইনোর মাঝে ইয়া তাই না আমার মুখের লগে মুখ লাগাইয়া দেখা খেয়ে রং কালার খেয়ে পরিষ্কার। আমি তো তোমার রং পুরা ফর্সা দেবা, একদম রাজা মহারাজার মতো, রাজা আছো তো একদম মহারাজার মতো লাগে। তো তার ডং তামসা করিয়া তখন আমি সুস্থ, আর সন্ধ্যা থেকে বেতালা খারাপ হয়েছিল আমার শরীরটা। তো শরীরটা তো খারাপ হয়েছিল, তুমি তাই আমার ভিডিও দেখো, এখন মনের দুঃখ তোমার তাহলে লগে গফ করে শেয়ার করি। এরে কিছু কিছু মানুষরে দেখি জানো নি, তুমি যদি মানুষটাই তোমার কাছে চাইছে না, ধরো এগো কলমও বালা তোমার কাছে চাইছে না, কিন্তু তুমি বুঝছো এই মানুষটার কলমটা দিলে সুবিধা হইব, তুমি না চাইতে তারে কলমটা দিয়া সাহায্য করলে, ওই মানুষটাই তখন ভাবে কিতা জানো নি, 2-3 দিন সাহায্য করার পরে ভাবে কিতা, এই মানুষটার তো মনে হয় দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমারে সাহায্য করা।
এটা ওই কিন্তু মানুষের ওর লাগে মানুষে কেউ কিছু চাইলে তখন চাওয়ার পরে সাহায্য করিও, না চাইতে কেউ সাহায্য করতে নাই, এরকম হয়। যেমন গত এখন তো বর্তমানে রোজা চলে, গত বছর যখন আমরা যে ডাস্টবিন নেয় আর এই জাবড়া উবড়া নেওয়ার যে একটা লুক, তে লুকটার ঈদ নাই গো, ঈদের আগে কিতা থাকে এখন বর্তমানে রোজা না, রোজা আসলো তে লুকটারে আমি মাসও 100 টাকা দিই আমার জাবড়া উবড়া নেওয়ার লেগিয়া, ও জায়গাত আমি তারে 100 টাকা দিছি এবং 500 টাকা একটা নোট দিছি। আমার বেশ ভাল লাগছে। আমি ছোটোবেলার থেকেও দেখতাম আমার মারে, আমার বাড়ির যারা কাজ করতো, একজন মই আসলা আর একজন বুয়াই আসলা বাইরের কাজ করতো, তারারে রোজার সময় আর ইফতারি টাকা দিতাম মায়। তে মার কাছ থেকে শিখা এখন, যেমন এখন তো আর কেউ পাই না রোজাদার মানুষ, এবং রোজাদার কোনো মানুষ পাইলে টাইমলি হইলে আমি গরো খানি খাওয়াইয়া দিই, ভাল লাগে আমার। কারণ তারাও তো আমরা হিন্দু লাগান একটা ব্রত রাখছে, এই দিনটা তারা লাগে পবিত্র থাকে। তো আমি লোকটারে কিতা করছি, ও যে একলগে নিয়ে 600 টাকা দিছি, 600 টাকা দেওয়ার পরে তো লোকটা বেশ খুশি হয়েছে এবং আমারও খুব বেশি ভাল লাগছে আমি যে দিছি। కేవలం జ్ఞానమూర్తి దందాతీతంగగం శాంతి శాంతత్వమ శాంతిలస్కం ఏకం నిత్యం విమలమచలం సర్వదీశాశ్కిభూతం భవాతీతం త్రిగుణరహితం సద్గురు తం నమామి, సద్గురు తం నమామి, సద్గురు తం నమామి। তো লোকটারে দেওয়ার পরে কি তৈল জানো নি, আমি কোনো সময়, আমি তো উপরতলা থাকি, তো কোনো সময় আমার রাহুল গড় নাই, আমি রনকরে দিয়ে আমার যে বালতির মধ্যে জাবরা ফালাই প্যাকেটিং করা থাকে, আমার রনকরে দিয়ে দিলে যে লোকটাই তো উপরে গাড়ির মধ্যে ফালাই দিব। লোকটাই কি তা করে আমার রনক দাঁড়াই থাকবো, রনকের হাত থেকে কিন্তু জিনিসটা নিয়ে ফালায় না, কত সময় দাঁড়াই থাকবো। এরপরে দেখো যে সময় গাড়িটা লইয়া যাই তো কেউ তখন কইব আচ্ছাতে দে ফালাই। আমার এটা দেখছি থেকে আমার খুব খারাপ লাগে, আমি কই মানুষটারে আমি সাহায্য করি। এবং আমার গরো যে আমি পান খাই, সুপারি বাজে উইলেও বাজে কিতা আমি যে খাই, খাওয়ার পরে আমি একটু খালা সুপারি খাই না, একদম পরিষ্কার পরিষ্কার সুপারিটা খাই। এরপরেও যেটা মানে এটা মানুষে খায় আমি আরই ফালাই দিই, ওটা দিমু। এরপরে কইম না গোটা দিতাম নিতে লগে আরও 2টা বালা দিয়া দিই, ওরকম সুপারি আমি হরদম লোকটারে দিয়া দিই। আমার বাচ্চারার যত কাপড় চোপড় আছে এটা আমি ওদিকে ওদিকে ফালাই না, ভালো ভালো কাপড় থাকে আমি লোকটারে, একটা নাতি আছে আমি দিয়া দিই। কিন্তু বেটার এই ব্যবহারে অত খারাপ লাগছে জানি, বেটাই ভাবছে কিতা আমার এটা কর্তব্যত পড়ে, তার রোজার হে রোজা রাখছে আর আমি তার এক্সট্রা 500 টাকা দিছি, এর লেগে মানে খারাপ লাগছে। এবার আবার রোজা আইছে, এবার কি তয় খুব খেয়াল করে আমার ডাস্টবিনটা ফালায়, মানে আমি তারে আবার দিতাম। আমিও কইছি আর দিতাম না ভাই, লাগে আমি অন্য মানুষে খাওয়াই, তোমার মতো মানুষের দিতাম না। তো শেষ